গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকে চলে এলাম তোমাদের সামনে একটা নতুন দিন নিয়ে, একটা নতুন সকাল নিয়ে। প্রথমে ঘুম থেকে উঠেই আমার যা যা করণীয় কাজ, রান্নাবান্না করা, এগুলো তো সব হয়েই গেছে। রিজু যেহেতু উঠে পড়েছে তাই চলে এলাম বিছনাটা তুলতে। ইতিমধ্যে সুমনও অফিস বেরিয়ে গেছে, ব্রেকফাস্ট করে দিয়েছি, আমারও ব্রেকফাস্ট কমপ্লিট। রিজুকে ফ্রেশ করে ব্রেকফাস্ট করিয়ে দাদুর কাছে দিয়ে এসেছি। ও এখন দাদুর সাথে খেলবে আর আমি এই সুযোগে কাজগুলো করে নেব। আজকে মনে হলো না, বিছানার চাদরটা একটু চেঞ্জ করে ফেলি। ইচ্ছে অনেক দিনই থাকে কিন্তু পেরে উঠি না। এই দেখো রিজু আবার চলে এসছে। এই চাদরটা পাতবো, ওটাকে টানাটানি করবে আর নতুন চাদর পাতলে তার উপরে উঠে শুয়ে থাকবে। কি করে পাতবো বলো তো? এরকম করে করা যায় কাজ? একটু তো আমার সময় দিতে হবে, আমার কোনো ফুরসত নেই, এর মধ্যেই আমাকে কাজ করতে হবে। রান্নাঘরের বাসনপত্রগুলো তো রোজই, যেগুলো মাজা বাসন থাকে সেগুলোকে তুলতে হয় জায়গায়, এটা তো একটা বড় ডিউটি। রান্না যেহেতু আগেই হয়ে যায় তাই চাপটা একটু আমার কমই থাকে, ধীরে সুস্থে এই কাজগুলো করি। সকালবেলা উঠেই এই কাজগুলো আমি করে উঠতে পারি না। জায়গার বাসন জায়গায় রাখলে তবে রান্নাঘরটা পরিষ্কার কমপ্লিট হয়। এখানে দেখো লতি কেটে নিয়েছি, জানি না আজ বানাতে পারবো কি কবে বানাতে পারবো, রেডি করে রেখেছি। রান্না তো আগে সারা হয়ে গেছে, এক্সট্রা আরও সময় আছে বলে এটা করে নিচ্ছি। আজকে একটু ভাবলাম যে কচুর লতিটা বানাই। কচুর লতিটা তো দেখলে কেটে নিয়েছি, এখন একটু টাইমটা ফ্রি আছে, এই জন্য সর্ষেগুলো একটু ভিজিয়ে দিচ্ছি। সর্ষেগুলো ভিজুক, লঙ্কা নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবো, তারপরে সেগুলোকে বাটবো, তাতে বাটাটা অনেকটা ভালো হয়। ফ্রি টাইম পেলে এগুলো করতে বেশ ভালোই লাগে। আজ যে ঠাকুরের ফুল, আজ যে বেশি ফুল আছে টগর ফুল। দেখো রোজ দিনের মতো আজকেও কাঁচা মেলতে চলে এসেছি। বাইরে কি প্রচণ্ড রোদ, তাড়াতাড়ি করে ঘরে ঢুকে পড়তে হবে। এই সুযোগে এসেছি কারণ রিজু ঘরে রয়েছে। রিজু এখন বুঝতে পারিনি যে আমি বাইরে এসেছি, নাহলে তো বাইরে চলেই আসবে আর ঘরে ঢুকতে চাইবে না। এই গরমটার মধ্যে যেখানে আমি পা ফেলতে পারি না সেখানে ও খালি পায়ে হাঁটবে। কি অন্যায় আবদার, এগুলো তো আর মেনে নেওয়া যায় না। যাই হোক, আমি কাজগুলো সেরে নিই। আর তোমাদের ব্লগটা কোথাও গিয়ে একটু যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক বাটনটা প্রেস করে দিও, আর যা মন চায় কমেন্ট করে দিও। কারণ তোমাদের এই কমেন্ট লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও, নতুন দিন আনার জন্য, নতুন দিন নতুন কাজ করার জন্য। আর তোমরা প্লিজ যারা নতুন এসছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা তোমরা পুরনো আমাদের সাথে রয়েছো প্রথম থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ আমার সাথে থেকে যেও। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে।